মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে অপরিকল্পিত খাল খননের কারণে বাড়ি, রাস্তা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার বেজগাঁও ইউনিয়নের বানিয়াগাঁও বাইতুল নূর জামে মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বানিয়াগাঁও গ্রামে খাল খননের কাজ চলছে। খনন কাজটি খুব গভীরভাবে করা হচ্ছে, ফলে খালের পাশে যে রাস্তাটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় রাস্তাটি ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া চলমান খাল খনন করে যে মাটিগুলো তোলা হচ্ছে সেগুলো সরকারি কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি রাতের আধারে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। দাঁড়িয়েছি আমাদের ২-৩টা উদ্দেশ্য নিয়ে। আমাদের উদ্দেশ্যগুলো হলো, নাম্বার ১, আমাদের খাল প্রয়োজন, আমাদের গ্রামে আমাদের খাল প্রয়োজন, সরকার আমাদের খাল খনন করে দেবে, এটাই আমরা চাই। আর আমরা চাই আমাদের খালগুলো খনন করা হোক। কিন্তু যারা খাল খনন করছে, খনন করার যে একটা নিয়ম আছে, নিয়মের বহির্গতভাবে যদি তারা খনন করে তাহলে সেটা তো সুন্দর হয় না। তারা খালগুলো খনন করছে এইভাবে যে রাস্তার সাথে সাথে ভেঙে যাওয়ার মতো। ওদিন আমরা দেখছি বেকুতে মাটি কাটতেছে এবং আপনার মাহিন্দায় মাটি নেওয়ার সময় ওই বেকুতেই ওই অবস্থায় খাল এমন ভাবে কাটছে যে বেকু ওইখানে এটাই গেছে। তো এখন যে অবস্থা আমাদের রাস্তা, যদি আপনারা হাইটা দেখেন বা ক্যামেরা যদি পরবর্তীতে দেখানো হয়, যে রাস্তাগুলোতে দেখা যাবে যে প্রায় পুরা রাস্তার এই সাইডটা ফাটানো, এবং রাস্তা যে এইভাবে সোজা একদম পুরা খাড়া করে কাটছে এবং ভিতর থেকে এমন ভাবে কোপ দিয়েছে যেন রাস্তার ভিতর থেকে তারা মাটি নিয়ে আসতেছে। আর তারপরে আমরা যখন অভিযোগ করি বা টিউনু স্যারের কাছে যাই, টিউনু স্যার এখানে আসে, উনি আমাদেরকে বলতেছেন যে অপর পাশে কিছু লোকজন ওনাদের জায়গা থেকে মাটি কাইটা বাড়িতে উঠাইতেছে। তো ওইটা দেখে টিউনু স্যার উল্টো আমাদেরকে আরো ধমক দিয়ে বলতেছে যে আপনারা এখানে কি জন্য মাটি কাটতেছেন। আমাদেরকে আরো বলে যে আপনারা কি জন্য মাটি কাটতেছেন, যে আপনাদের জরিমানা করা উচিত। এই কথা বলে আমাদেরকে আরো ধমক দিয়ে চলে গেছে টিউনু স্যার। আর স্যার বলছেন যে যেহেতু এইভাবে কাইটা ফেলাইছো তাহলে উপরটা মাটি তোমরা জাতা দিয়া দাও বেকুয়ালাদের। কিন্তু বেকুদা যদি চাপা দেয়, কমায় কাটতে বলছে, কিন্তু তারা কমায় কাটে নাই। আর তারা আগে মাটিগুলা যে স্থানীয় বা পুরান মাটি এগুলা কাইটা নামায় পরে উপরতে জাতা দিতেছে। এই জাতা তো আর মাটি বৃষ্টিতে থাকবে না। তা আমাদের দাবি হলো যে এই রাস্তার পাশ দিয়ে কোনো কিছু যাতে বেড়া দেয়, বেড়া দিয়ে তারপর ওখানে মাটি আবার ভালো করে বসায় দেয় যাতে রাস্তা না ভাঙ্গে। আমরা এটাই আমাদের দাবি। আর কিছু বাড়ি, কিছু দেখা গেছে কারো কারো বাথরুমের ট্যাঙ্কি গুলো ভাঙ্গা পড়ে যাবে, একদিন বৃষ্টি হলে সাথে সাথে পড়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আবার বিলে যে খাল কাটছে ওখানেও দেখা যাইতেছে যে আপনার অনেক ধানগুলা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো জায়গা, 14%, 7% এরকম প্রায় অনেকের জায়গা একদম মাটিগুলা বিছায় রাখছে। এক জায়গায় ভোট দিলে এতগুলা ধান নষ্ট হইতো না। আর আমাদের মাঠ খালি, আমাদের যে প্রাথমিক যে বিদ্যালয়টা আছে, স্কুল আছে, এই স্কুল ওখানে হাঁটা যায় না, ওইখানে বালু। আমাদের গ্রামের রাস্তা অবস্থা খুব খারাপ, বর্ষাকালে বাচ্চারা স্কুলে যাইতে পারে না। আমাদের রাস্তার কোনো খবর নেই, আমাদের স্কুলের কোনো কাজ করার কোনো নেই, কিন্তু ওনারা অন্য বিভিন্ন জায়গায় যাইতেছে এবং মাটিগুলা কাটতেছে রাত্রে। আমরা দেখতেছি রাত্রে কাটতেছে, বিভিন্ন জনের কাছে বিক্রি করতেছে, আমাদের গ্রামেরই 2-1 জনের কাছে বিক্রি করতেছে। তো ওনারা এই বিক্রি করার অধিকার কোথায় পেল? ওনারা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নেয় তাহলে শুধু প্রতিষ্ঠানে ব্যবহার করুক, বা আমাদের যে প্রতিষ্ঠান আছে আমাদের মাটিতে আমাদের প্রতিষ্ঠানে ব্যবহার করুক, আমাদের রাস্তাগুলো ঠিক করুক। তা না করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে, এটাই আমাদের অভিযোগ। এবং আমাদের রাস্তা যে বিভিন্ন জায়গায় ভাঙছে বা আরো ভাঙার সম্ভাবনা আছে, ওইগুলো যাতে না হয়, এটার জন্য আমাদের আবদার বা আমাদের দাবি। আমরা কয়েকজন মিলে টিউনু সাহেবের কাছে গেছিলাম। টিউনু সাহেবে খুব অনুরোধ নিয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, বললাম স্যার দেখেন কিভাবে মাটিগুলা কাটতেছে, কি করা যায়, এভাবে তো রোড থাকে না। তখন সে উত্তর দিল, রোডও সরকারের আর এই খাল খনন সরকারের, ভাঙে গেলে আবার করবো, এই কথাই বললো। আর এক জায়গায় 10 হাত নিচু এবং এক জায়গায় 10 হাত নিচু, এটা তো ঠিক না। যদি এই খাল খনন করতে হয় তো সমান ভাবে করবে, তা না করে এক জায়গায় উঁচু নিচু এরকম ভাবে হইতেছে, রোড ঘাট ভাঙার সম্ভাবনা বেশি, বুঝলেন? হ্যাঁ। আর এই এখনো যেভাবে ফাটল দিছে
এই ফাটলে হয়তো থাকে, রোড থাকার না থাকারই সম্ভাবনা বেশি আর কি। তারা আরো বলেন, যদি এই মাটিগুলো খালের দুই পাশে দেয়া হয় তবে রাস্তা মজবুত হবে। পাশাপাশি এই এলাকার আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে দিলে এই এলাকার মানুষই এর সুফল ভোগ করতে পারত, কিন্তু তারা সেটা না করে বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে।